দেখুন, কালও বলেছি, আজও দ্বিধাহীনভাবে বলতে হবে, ইডি কি কচি খোকা, নাকি পেছনে এ রাজ্যে এক যুগ ধরে চলে আসা সেই এজেন্সির শীত ঘুমের রহস্যময় গল্পটা আছে। আমি এবার আপনাদের সামনে কয়েকটা মন্তব্য রাখি, একেবারে কোট আনকোট। ইডির বাধা দেওয়া উচিত ছিল, আইপ্যাক অফিসে রেড করতে গেলে ইডির প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। ইডি মুখ্যমন্ত্রীকে ন্যূনতম বাধা দেবে না, এটা মেনে নেওয়া যায় না। আমার গণ্ডির মধ্যে ঢুকে কেউ রংবাজি করে বেরিয়ে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো, এটা মেনে নিতে পারছি না। এতটুকু শুনে কি ভাবছেন? না, যে কোনো সাধারণ মানুষ তো এমনটাই ভাববেন। তবে যিনি ভেবেছেন এবং নির্দ্বিধায় বলেছেন, প্রকাশ্যে বলেছেন, অন ক্যামেরা বলেছেন, তিনি বিজেপির বিধায়ক অশোক দিন্দা। সজল কি অন্যরকম কিছু ভাবছে? দেখুন, সাদা চোখে দেখতে গেলে এগুলো ঠিকই, হ্যাঁ, যে আমি একটা এত বড় পাওয়ারফুল সংস্থা, আমি একটা রেডে যাচ্ছি, সেখানে আমি 4টে ট্যাঙ্ক, 2টো রাফেল, হ্যাঁ, 2টো ব্রহ্মাস এসব না নিয়ে ওই 10-15 জন সিকিউরিটি সিআরপিএফের জওয়ান নিয়ে যাওয়াটা অন্তত পশ্চিমবঙ্গের কোথাও যে উচিত নয়, সেটা কিন্তু মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন। 15 জন সিআরপিএফ জওয়ান মুখ্যমন্ত্রীকে আটকাতে পারেন? কতজন? তুমি তো বললে 10-12। হ্যাঁ, 50টা রাজ্য পুলিশে ছিল, সেখানে পুলিশ কমিশনার সহ। আমি জানি না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পুলিশ কমিশনার কি করে যান, তারপরে নন্দিনী চক্রবর্তী ফাইল থেকে পড়ে যাওয়া কাগজগুলো খুঁজতে ওখানে কি করতে গিয়েছিলেন, এই প্রশ্নগুলো থাকবে। আপনি যেমন বলছিলেন যে ইডি অভিযান করেছেন মমতা ব্যানার্জি, আপনারাও মনে রাখবেন মমতা ব্যানার্জির ইডি অভিযানের আগে শাহজাহান সাহেবও একবার ইডি অভিযান করেছিলেন। তার বর্তমান ভবিষ্যৎটা দেখে রাখবেন, মমতা ব্যানার্জি সেই জায়গাতেই পৌঁছবেন, সময়ের অপেক্ষা। এই যে 2 সপ্তাহ আগে অমিত শাহ এসে বলে গেলেন ইডি কাউকে ভয় পায় না, কোনো কাজে বিজেপি নাক গজায় ভয় না। পেয়েছে? আরে আমি তো দেখলাম প্রতীক জৈনের বাড়িতে একা মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার ঢুকলেন। তুমি যে পুলিশ নিয়ে ঢোকার বল, সেটা তো সল্টলেকের অফিসে। আপনি কি চাইছিলেন? না, নিয়ে বেরিয়ে চলে এলেন। না, আপনি কি চাইছিলেন? মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে তার থেকে ফাইলটা কেড়ে নেওয়া হবে, এটা কি আপনি চাইছিলেন? সভ্যভাবে শালীনভাবে আটকানোর 300 রকম উপায় আছে। সভ্যতা এটা, একটা রেড চলছে, সেখান থেকে আমি মোবাইল চোর হয়, দেখবেন বাসে ট্রামে মোবাইল চোর লেখা থাকে, যে ওখান থেকে মুখ্যমন্ত্রী মোবাইল চুরি করবেন, ওখান থেকে ল্যাপটপ চুরি করবেন, বিভিন্ন ফাইল নেবেন এবং পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এই কাজটা করবেন। আপনি বলছেন তাহলে তাকে এটা চুরি নাকি হ্যান্ডওভার, এই প্রশ্ন প্রকাশ্যে করার সময় এসেছে। আমি একটা ফ্ল্যাটে ঢুকে মোবাইলটা খুঁজে পাবো কি করে যদি না ইডি আমার হাতে তুলে দেয়? না, এই যে একটা ন্যারেটিভ, যে বাম ন্যারেটিভের সঙ্গে আপনি তাকে সমর্থন জানাচ্ছেন, যে যদি নেতাকে বলতে শুনিনি, যদি হ্যান্ডওভার করার থাকবে তাহলে রেডে যাবে কেন? যদি কারুকে ফাইল হ্যান্ডওভার করার থাকবে তাহলে আগে হাতে নেবে কেন? ওই ফাইল ওদেরই ঘরে ছিল। এই যে জিনিসটা করে ইডির, যদি আপনারা যেটা ঘুরিয়ে বললেন সেটা হচ্ছে সেটিং, সেই সেটিংয়ে তাদের লাভ কি? হ্যান্ডওভার কেন করবো? হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী যদি ঢুকে পড়েন ওখানে, সঙ্গে যদি পুলিশ কমিশনারকে নিয়ে আসেন এবং যদি তিনি বিশেষ করে যদি মহিলা হন, স্যার ফোন তুলে দিতে হবে। বাধ্য। আপনি কি করবেন স্যার বলুন না? আপনি কি করবেন? ইডি নিয়ে বলছো সজল, সিবিআই এর থেকেও 3 গুণ বেশি ক্ষমতাশালী একটা সংস্থা, দেশের 1 নম্বর। আপনি কি চাইছিলেন কেন্দ্রীয় বাহিনী বনাম রাজ্য বাহিনীর গোলাগুলি বনাম তো হতো না? না, হতোই না। তুমি যে কোনো রেডে যদি ইডির, দেখো তুমি রাজনীতিবিদ, আমি সাংবাদিক, বহুবার রেডের সামনে ধারে কাছে যাওয়া হয় না, এমন ভাবে কর্ডন করে রাখা হয়, সেখানে কি গুলি চালাতে হয় নাকি চুলের মুঠি ধরতে হয়? কর্ডন যেমন থাকে, যে কোনো কর্ডনকে মুখ্যমন্ত্রীকে দেখলে পরে সেই কর্ডন সরে যায়, এই বাস্তব সত্যটাকে অস্বীকার করা যাবে না। যে বলে সচিন বোল্ড আউট হয়েছিল, টিভিতে বসে সে বলে আপনি আমি দুজনেই ছক্কা মারতে পারতাম। এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু আমি আপনাকে বলছি একটা জায়গা রেড করতে আসছি, পরেরটা তো আরো ইন্টারেস্টিং। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি অমুক অফিসে যাচ্ছি, আমি বলছি তারপরে তিনি পুলিশ নিয়ে গিয়ে ফাইল বের করে নিয়ে আসতে পারলেন। আপনি কোথা থেকে ফোর্স আনবে?
ফোর্স আনতে তো সময় দিতে হবে। সেন্ট্রাল পোস্ট তো থানায় থাকে না। না না, সেন্ট্রাল ইডিকে যেভাবে বাঁচানোর চেষ্টা করছে, আমি বলছি সিনিয়র অফিসাররা দেখলে হাসবেন। না না, আবারও বললাম, ঠান্ডা করে বসে হাসা যায়, মস্করা করা যায়, কিন্তু বাস্তবে আমি জানি প্রতিজনের ফ্ল্যাটটাও একেবারে সেন্ট্রালি এসি, ওটাও ঠান্ডা ঘর ছিল। ঠান্ডা ঘরে এসে মুখ্যমন্ত্রীকে ইডি অফিসাররা স্যালুট করেছেন কিনা সেই খবর না না, আমি সেটা বলতে পারবো না। আমার যেটা বলার কথা ছিল, যেটা হচ্ছে যে বাংলার অস্মিতা নিয়ে যারা বলেন, যারা বাংলা বাঙালি নিয়ে বলেন, তারা প্রতীক জৈনের বাড়িতে রেড হলে ঝাঁপিয়ে পড়েন, রাজীব কুমারের বাড়িতে রেড হলে পড়ে বাড়ির সামনে দোরগোড়ায় চৌকাঠ হয়ে শুয়ে পড়েন। আমি বলছি এটা কোন বাংলা, এটা কোন বাঙালির অস্মিতা? আমি বলছি যে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমার কাছে সব পেন ড্রাইভ আছে। তা আমরা চাই, আমি বিজেপির একজন অফিসিয়াল প্যানেলিস্ট হিসেবে আমি দাবি করি, যদি আপনার কাছে থাকে, আপনি সেই আপনার পেন ড্রাইভ আপনি প্রকাশ্যে নিয়ে আসুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।